তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম। ইউরোপের বাজারে যারা পেতে যাচ্ছে শুল্কমুক্ত সুবিধা, আর বিপরীতে এলডিসি গ্র্যাজুয়েশনের পর এই সুবিধা হারাবে বাংলাদেশ, যা পিছিয়ে দেবে দেশের রপ্তানি খাতকে জানিয়ে উদ্বেগ বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিডের। তবে ইআরডি সচিব জানিয়েছেন, প্রয়োজনীয় প্রস্তুতি হিসেবে বিকল্প ২৮টি দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করে রেখেছে বাংলাদেশ। আলোচনা চলছে ইউরোপের জিএসপি প্লাস সুবিধা পেতেও। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তৈরি পোশাক রপ্তানিতে সেরা হতে চায় বাংলাদেশের অন্যতম প্রতিযোগী ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ওঠানামা করলেও দেশটির রপ্তানি ছাড়িয়েছে দ্বিগুণ, যদিও ইউরোপের বাজারে বেশ খানিকটা পিছিয়ে। বাজার ধরতে বড় অনুষঙ্গ শুল্কমুক্ত সুবিধা, যা কাটিয়ে উঠতে মুক্ত বাণিজ্য চুক্তির সুবিধা নিতে উঠে পড়ে লেগেছে ভিয়েতনাম। বেসরকারি গবেষণা সংস্থা র্যাপিড বলছে, ২০২৭ সালের মধ্যে প্রায় সব ধরনের রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পেতে যাচ্ছে দেশটি, কারণ ইউরোপীয় ইউনিয়ন ভিয়েতনাম মুক্ত বাণিজ্য চুক্তি। বিপরীতে এলডিসি গ্র্যাজুয়েশনের কারণে শুল্ক সুবিধা হারাবে বাংলাদেশ। Bangladesh has got duty-free market access in the European Union, zero tariff. In the US market, our tariffs are pretty high, anything between 12 and 18%, and in some cases even greater. But that duties are also imposed on many other countries. বক্তারা বলেন, দেশের ৯৮% পণ্য রপ্তানি হলেও ৮৮% রপ্তানি আয় তৈরি পোশাকের উপর নির্ভরশীল। এক্ষেত্রে টেকসই নীতি ও অনুকূল পরিবেশের অভাবকে বড় করে দেখছেন তারা। আশঙ্কা প্রকাশ করেন, সঠিক পদক্ষেপের অভাবে প্রতিযোগিতা সক্ষমতা হারাচ্ছে এই খাত। Our competitiveness has been absolutely behind our potential and our need, and certainly our competitor country. Last 3-4 years, Rajak rightly said, we are talking about man-made fiber. But who will establish the industry with this kind of utility supply? The quality we are getting, the utilities quality. পোশাকের রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি রপ্তানি বৈচিত্র্যকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ইআরডি সচিব। If we do not have continuous policy intervention, we cannot grow that fast. We will, but there will be more confusion, there will be more challenges, because people will come to get their profit. বর্তমানে তৈরি পোশাকের বিশ্ববাজারের 10% বাংলাদেশের দখলে, আর 8% ভিয়েতনামের। Second thing, access to finance. রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।